আমরা তো বিয়ে বাড়ি গেছিলাম, আর বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু খুব মজা করে কাটিয়েছি। আর বিয়ে বাড়ি বাদ দিয়ে আমরা আর কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি, সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। বিয়ে কাটিয়ে দুদিন বাদেই ছিল রিসেপশন, তাই আর দুদিনকে নষ্ট না করে আমরা ভাবলাম একটু কাছাকাছি কোথাও ঘুরে আসি। তাই কিন্তু বেরিয়ে পড়েছি প্রথমে এই যে ব্যাংক পাহাড়ে। তো পাহাড়ে কিছুক্ষণ ঘুরে এসে নিচে এসে দেখি কত বড় একটা সাপ, একটা লোক সেই রকম ভাবে খেলা দেখা। আমরা তো গ্রামে দেখি বিন বাজিয়ে খেলা, আর ফোন খুললে কিন্তু এরকম খেলা দেখা যায়। আজকে চোখের সামনে দেখে বেশ কিন্তু ভয় পেয়ে গেছি, আর ওইখান থেকে কতক্ষণে বের হবো সেইভাবেই দাঁড়িয়ে আছি। দেখতে মজা লাগছে, তবুও কিন্তু অনেকটাই ভয় পাচ্ছিলাম, কেননা এটা পাহাড়ি সাপ, তার কিন্তু বিষ আছে। আর লোকটার কিন্তু বেশ সাহস, উনি নাকি প্রায় দিনই সাপ ধরে এরকম ভিডিও বানায়। কোন ভাগ্যে আজকে আমরা দেখে ফেললাম। তো তারপরে কিন্তু আমরা চলে আসলাম বাড়িতে, আর পরের দিন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আরেকটা জায়গায় ঘুরতে যাওয়ার। এই যে দেখো চলে এসেছি কিন্তু একটা পার্কে। পার্কের মধ্যে এত সুন্দর একটা ঝর্ণা দেখে আমরা তো থেমেই পড়েছি, আর ওইখানে অনেক ফটো ভিডিও অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। আর তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি আরেকটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এইখানে যে এত সুন্দর একটা মন্দির আছে আমরা কিন্তু জানতাম না, আর হনুমান মূর্তিটা কিন্তু বেশ বড় ছিল। তারপরে কিন্তু রিসেপশনের পরে একটা দিন পেয়েছি হাতে, আর ওই দিনটা কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম পাহাড় দেখার উদ্দেশ্যে। তো রাস্তায় কিন্তু সকাল সকাল কিছু হালকা টিফিন করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে এত সুন্দর একটা ভিউ দেখে আমি তো আর নিজেকে থামাতেই পারলাম না, তাই কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি। আর অনেকটা সময় কিন্তু দাঁড়িয়ে তারপরে আবার রওনা দিয়েছি আরেকটা লোকেশন যাওয়ার উদ্দেশ্যে। আর দূর থেকে এতটাই সুন্দর লাগছে দেখতে, মানে জাস্ট অসাধারণ। যারা যারা পাহাড়ে গেছো তারাই বলতে পারবে, মানে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর দৃশ্য দেখে। চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু পাহাড় আর পাহাড়। এতটা কষ্ট করে যে এতটা দূরে এসছি, কষ্টের কথা কিন্তু ভুলেই গেছি আমরা সবাই। তারপরে সেইখান থেকে বেরিয়ে কিন্তু চলে এসছি এই যে মিনি ঝর্ণা দেখতে। এই করতে করতে যে সারাদিনটা কি করে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আর বাড়ি যাওয়ার পথে কিন্তু চলে এসছি হরিণ দেখতে। দুই বাবু দেখো নিজে হাতে হরিণকে ধরছে আর ঘাস খাওয়াচ্ছে। তো ওরা তো হরিণ দেখে খুবই খুশি হয়েছে আর খুব মজাও পেয়েছে। আর সেইখান থেকে বেরিয়ে পড়লাম, আর গাড়িতে বসে বসে দেখছি ওইখানকারই কিছু লোকজন সাজগোজ করে ঢাকঢোল বাজিয়ে পরব করছে, তাই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।